এটি দক্ষিণ কোরিয়ার ইনচন বন্দরের চিত্র। রপ্তানির অপেক্ষায় হাজার হাজার রিকন্ডিশন গাড়ি, কিন্তু এসব গাড়ি কবে জাহাজে উঠবে তা অনিশ্চিত। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত যে বিশ্ব বাণিজ্যের কতটা ক্ষতি করছে, এ চিত্রই তা বলে দিচ্ছে। বৈশ্বিক অর্থনীতিতে রিকন্ডিশন গাড়ির সবচেয়ে বড় দুই জায়ান্ট দক্ষিণ কোরিয়া ও জাপান। ইরান যুদ্ধে সীমিত জাহাজ চলাচল ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়ে $19 বিলিয়ন এ ব্যবসায়। বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশে পুরনো গাড়ির বড় অংশ সরবরাহ হয় সেখান থেকেই, কিন্তু রপ্তানি না হওয়ায় বন্দরে আটকে আছে হাজার হাজার গাড়ি। রপ্তানিকারকরা বলছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত শুরুর পর থেকে জাহাজে পণ্য পরিবহনে খরচ বেড়েছে দ্বিগুণেরও বেশি। 우선 선적비가 너무 많이 인상이 돼서 শিপিং খরচ অনেক বেশি বেড়ে যাওয়ায় আমরা এখন কন্টেনারে পণ্য তুলতেও পারছি না। বাল্ক চালান পাঠানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 한 배도 এছাড়া অস্থিতিশীল মুদ্রা বিনিময় হারের কারণে বাড়ছে চাপ। ইরান যুদ্ধে জ্বালানি সংকটে জরুরি সংঘাত সারচার্জ ও যুদ্ধঝুঁকি প্রিমিয়াম যুক্ত করে শিপিং কোম্পানিগুলো। এতে কন্টেইনার প্রতি বাড়তি গুনতে হচ্ছে কয়েক হাজার ডলার পর্যন্ত। 이제 환율이 আমরা আমদানিকারকদের কাছে যতটুকু সম্ভব বাড়তি সময় চেয়ে টিকে থাকার চেষ্টা করছি। দ্রুতই এই সংঘাতের সমাধান হলে এবং আরও বেশি জাহাজ চলাচল শুরু করলে তা পরিবহন খরচ কমিয়ে আনতে সাহায্য করবে। 살 때 가격을 좀 বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে মন্দা দেখা দিতে পারে বিশ্ব অর্থনীতিতে। নুসরাত মৌমি, ৭১।